আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আজকের সবকটি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমাদের 42 নং সবক শেষ হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমাদের 43 নং সবক শুরু হবে। আনা র হুকুম, আনা র হুকুম, অর্থাৎ আনা পড়াটা কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় টানতে হবে না, এই কারণে এই জায়গায়। আচ্ছা, দেখা যাক। আমরা আলিফ, আলিফ টানতে মানা। এই আলিফ নুন আলিফ, আলিফ আবার নুন আলিফ, আলিফ নুন আলিফ, আলিফ আনা টানতে মানা, আলিফ আনা টানতে মানা। চার আনা টানা, এই চার আনা টানা। হামজা গোল হামজার আনা টানতে মানা, গোল হামজার আনা কিয়া টানতে মানা। আমরা এখানে বুঝি এরকম যদি আনা আসে, এর পরে যাই আনা আসলে শুরুতে যদি আলিফ আসে, কি আসে? আলিফ, তারপরে নুন আলিফ জবর না আসে, তাহলে আমাদেরকে কি হইতে হবে? টানতে হবে। আর যদি হামজা আসে, এই হামজা জবর নুন আলিফ জবর না, আনা গোল হামজা যদি আসে তাহলে টানা যাবে না। যেমন হামজা জবর আলিফ জবর আ, নুন আলিফ জবর না, আনা, বা জবর বা, আনা বা, আনা বা। আমরা যদি এখানে দম ফেলাই তাহলে কি হবে? আনাবে, আনাবে। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, বাওয়া পেশ বু, আনাবু। যদি ওয়াকফা করে তারপরে বলতে হবে আনাবু, দম ফেলাইলে বলতে হবে আনাবু। হামজা জবর আলিফ জবর আ, নুন আলিফ জবর না, আনা, মিম জের মি, লাম জবর লা, মিলা, আনা মিলা। দম ফেলাইলে আনা মিল, কি বলতে হবে? আনা মিল। হামজা জবর আ, নুন আলিফ জবর না, এই আলিফটাকে হামজা বলতে পারবেন বা আলিফও বলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে দেখতে হবে এই জায়গায় হামজা আছে না আলিফ আছে। যদি হামজা আসে তাহলে আপনাকে কি করতে হবে? টানা মানা, টানা যাবে না, আনা তাড়াতাড়ি পড়তে হবে। আর যদি হামজা না আসে, আলিফ জবর আ আসে, তাহলে টানতে হবে। আলিফ জবর আ, নুন আলিফ জবর না, আনা, সিন ইয়াজের সেই, ইয়া জবর ইয়া, আনা সিয়া। 1 2 3 4 এইরকম যদি 4 জায়গায় কোরআন শরীফে যদি কোথাও আসে এরকমই আনাবা, আনাবু, আনা মিলা, আনা সিয়া, এরকম যদি 4 জায়গায় কোরআন শরীফে যে কোনো জায়গায় যদি আসে তাহলে আপনারা টানি পড়বেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।